আসসালামু আলাইকুম। নহর সিটি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। যারা কিনা কখনোই আচার তৈরি করেননি কিন্তু আম দিয়ে খুবই মজা করে একটা আচার তৈরি করতে চাচ্ছেন, আবার একদমই কম সময়ের মধ্যে আজকের এই রেসিপি তাদের জন্য। এই আমের আচারটা খুব সহজে ও কম সময়ে আর অল্প একটু উপকরণই তৈরি করেছি। এই আচারটা রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই, চাইলে বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। আজকের এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি কাঁচা আম ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নিব ভালো করে। খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমগুলোকে আমি একটু চিকন আর লম্বা করে কেটে নিব। সহজে যদি আমগুলোকে কেটে নিতে চান তাহলে এভাবে কেটে নিতে পারেন। আমি আচারের মশলা তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 15টির মতো মরিচ। সবগুলো মরিচ আচারের মধ্যে দিব না, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিব। আমি 2 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 2 টেবিল চামচ ধনে, 2 টেবিল চামচ মিষ্টি জিরা সবগুলো মশলা একসঙ্গে হালকা করে ভেজে নিব। যখন দেখবেন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে তখন চুলাটা বন্ধ করে দিব। এবারে আচার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে 1 কাপেরও একটু কম তেল দিয়ে দেব। এটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 2টি তেজপাতা ও 3টি শুকনো মরিচ দিয়ে নেড়েচেড়ে নিব। আমার কাছে মনে হচ্ছিল তেলটা একটু কম হয়ে গেছে, এজন্য আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা। আপনারা চাইলে কালো সরিষা বাটা ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন যে কোনো ধরনের একটা সরিষা বাটা অবশ্যই ব্যবহার করার জন্য, এতে করে আচারের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আগে থেকে কেটে রাখা আমগুলো তেলের মধ্যে দিয়ে দেব। টুকরোগুলো আমি 5-6 মিনিট হালকা করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিলি ফ্লেক্স। আসলে এখানে আমি হাফ টেবিল চামচ দিয়ে 3 বার দিয়ে দিয়েছি। মশলাগুলো দেওয়ার পর একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আচারটা যদি বেশি টক খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারবেন। চিনিটা আমের টুকরোর সাথে মিশিয়ে নেওয়ার পর দেখবেন আমের টুকরা থেকে পানি ছাড়াবে। চিনিটা গলেও বেশ কিছুটা পানি ছাড়বে, তবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা যাবে না। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ হোয়াইট ভিনেগার। এই ভিনেগার দেওয়ার কারণে আচারটা অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। এখন সব কিছু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে এবং জাল করতে করতে এভাবে কিছুক্ষণ পর নেড়েচেড়ে জাল করতে করতে একটা সময় দেখবেন আচার হয়ে এসেছে এবং আমের টুকরোগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশলা 3 টেবিল চামচ, দিয়ে নেড়েচেড়ে জাল করে মিশিয়ে নেব। তো আমার আচারটা এর মধ্যে হয়ে গিয়েছে। এখন দেখবেন আমের টুকরোগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং আচারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তেলটা এভাবে উপরে উঠে আসবে, ওই পর্যায়ে বুঝতে হবে আচারটা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা অফ করে দিব। হয়ে গেল আমার খুব সহজে ও মজাদার টক ঝাল মিষ্টি আচার। তো আমি আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।